ওয়েল এখন তাহলে বলাই যায় যে গোটা টলিউড ইন্ডাস্ট্রি শাকিব খানকে আপন করে নিচ্ছে এবং শাকিব খানকে শুভেচ্ছা জানাইছে, এসবিএফকে শুভেচ্ছা জানাইছে, পুরো তুফান টিমকে শুভেচ্ছা জানাইছে এবং এই সমস্ত দিকগুলো দেখে আমরা সত্যি প্রাউড ফিল করছি এবং কলকাতার মানুষ যেভাবে ভালোবাসা দেখাইছে এবং যেভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে জয় হোক, বাংলার সিনেমার জয় হোক। সো এই জিনিসটা খুবই ভালো লাগছে। লাভ ইউ কলকাতা। অ্যান্ড যেভাবে তোমরা অতিথি আপ্যায়ন দেখিয়েছ এটা সত্যি খুবই প্রশংসার দাবিদার তোমরা রাখো। অনেকেই তো ছোট করে শাকিব খানকে বলেন যে হ্যাঁ কলকাতাতে কেই বা চেনে শাকিব খানকে, যেখানে প্রসেনজিতের মতো বিগেস্ট সুপারস্টার, দ্য মেগাস্টার, দ্য মিস্টার ইন্ডাস্ট্রি যাকে বলা হয়, সেই মানুষটা যখন বলে আমার ভাই শাকিব খান, এর থেকে বড় পাওয়া আসলে শাকিব খানের জীবনে কি হতে পারে? যেখানে দেবের মতো এত বড় ইন্ডাস্ট্রির সব থেকে বড় সুপারস্টার শাকিব খানকে যখন অ্যাপ্রিসিয়েট করে, তুফানকে যখন অ্যাপ্রিসিয়েট করে, শুভেচ্ছা জানায়, এর থেকে বড় পাওয়া আসলে কি হতে পারে? কলকাতাতে কি বিজনেস করবে, কত টাকা ইনকাম করবে সেই কথা পরে বলি, আগে এই মানুষগুলোর কথা বলি। এদের হার্ট আসলে কত বড়, এদের দিল আসলে কত বড়, এটা আসলে স্যালুট করার মতো। যেখানে দেবের মতন এত বড় একজন সুপারস্টার অ্যাপ্রিসিয়েট করছে, শুভশ্রীর মতো, ও মাই গুডনেস। আর এই এসবিএফ এর মাধ্যমে অনেকের স্টার হয়েছে, তো তাদের একটা বড় উদ্যোগের সিনেমা যখন আসছে তারা সবাই এইটাকে অ্যাপ্রিসিয়েট করতে এগিয়ে আসছে এবং শাকিব খানের ওপরে যেই সফট কর্নারটা তাদের রয়েছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ওই বাংলাতেও যে তারকাদের মধ্যে কি লেভেলের ক্রেজ শাকিব খানের আছে সেটাও আমরা এখান থেকে তাদের ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারছি। ইভেন পশ্চিমবাংলার অনেকের সাথে আমার ইনবক্সেও কথা হচ্ছে। বাট এর বাইরে আরেকজন আসছে, মিস্টার জিৎ। তিনি আসলে কি লালন করেন তার মনের মধ্যে, তিনি আসলে কি ভাবেন তার মনের মধ্যে, এখনো পর্যন্ত তার কোথাও থেকে কোনো টাইমলাইন থেকে তুফানকে শুভেচ্ছা জানিয়ে কোনো ধরনের পোস্ট তিনি করেন নাই। আমি আগেই বলেছিলাম যে হিংসা, অহংকার, এই সমস্ত জিনিসগুলো আসলে দেবের মধ্যে নেই, জিনিসগুলো আসলে দেবের ফ্যানের মধ্যে নেই এবং সেই সমস্ত জিনিসগুলো প্রসেনজিতের মধ্যে নেই, প্রসেনজিতদার ফ্যানদের মধ্যে নেই। এই সমস্ত জিনিসপত্র, এই কাদা ছোড়াছড়ি, এই ফ্যান ওয়ার তৈরি করেই একজন অ্যাক্টরের ফ্যানগুলোই এবং তার প্রমাণ মিলল আজকে যখন দেবের মতো এত বড় সুপারস্টার, টলিউড ইন্ডাস্ট্রির মাথা প্রসেনজিতের মতো এত বড় সুপারস্টার যখন শাকিব খানকে অ্যাপ্রিসিয়েট করে, তুফানকে শুভেচ্ছা জানায়, অন্যদিকে জিৎ তিনি আসলে কি করলেন? তিনি কি আসলেই জেলাস? আর সত্যি কথা বলতে গেলে এসবিএফ সেখানে আছে, অনেকের ক্যারিয়ার গড়াই দিছে এই এসবিএফ, জিতের, দেবের, অঙ্কুশের, তো তারা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। বাট সেখান থেকে কোনো শুভেচ্ছা বাণী জিতের পক্ষ থেকে আসে নাই, কোনো টাইম লাইনে, কোনো শেয়ার, কোনো পোস্ট, কোনো কিছুই আমরা দেখি নাই এবং কেই এটা দেখে নাই। সো হিংসাটা আসলে কোথায় থেকে ছড়ায় একটাবার বুঝতে পারছেন? দেবের আসলে কলিজা কত বড়, প্রসেনজিতের কলিজা কত বড়, এটা বোঝাই গেল যে তারা ওয়েলকাম জানাচ্ছে, একজন মেগাস্টারকে ওয়েলকাম জানাচ্ছে। আমি আগেই বলেছিলাম, আমার সেই ভিডিওটা আপনাদেরকে যদি শোনাই, যে দেবের ফ্যান, প্রসেনজিতের ফ্যান তারা আছে, তারা অ্যাপ্রিসিয়েট জানাবে। আমার কথাটা কি বলেছিলাম সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে একবার দেখাই। এর বাইরেও দেবের ফ্যান আছে, আর প্রসেনজিতের ফ্যান আছে, আর অনেকের ফ্যান আছে যারা এই সিনেমাটা দেখবে, দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে, কারণ তাদের ভিতরে হিংসা নাই। হিংসাটা ছড়াচ্ছেই কিছু ফ্লপ স্টারের ফ্যান পেজগুলো। ওয়েল, তুফান মুক্তির 5-7 দিন আগেই আমি বলে রাখছিলাম যে দেব, প্রসেনজিৎ এদের ফ্যান আছে, এরা আছে, এরা এই সিনেমাটাকে অ্যাপ্রিসিয়েট করবে। ঠিক সেটাই করলো। বাট অন্য একজন আছে তিনি এখনো পর্যন্ত পোস্ট করেন নাই, সেটা আপনারাই বুঝতে পারছেন। তিনি এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো শুভেচ্ছা বাণী দেয়নি। একটা পোস্ট, একটা শুভেচ্ছা বাণী দিলে সেখানে দেবের স্টারডম কমে যায় নাই, আরো বাড়ছে, প্রসেনজিতের স্টারডম কমে যায় নাই, আরো বাড়ছে। বাট এই মানুষটা জিৎ, তার ভিতরে আসলে কি চলে, সে কি মনে করে, তার ভিতরে এত অহংকার নিয়ে সে কেন বসে থাকে? এখনো পর্যন্ত তার কোনো শুভেচ্ছা বাণী আমরা প্রায় পাই নাই। ভবিষ্যতে যদি পাই সেটা নিয়ে ভিডিও বানাবো। যাদের শুভেচ্ছা জানানোর কথা আজকের মধ্যেই তারা জানাই দিচ্ছে, আমার মনে হয় না ভবিষ্যতে আর কেউ জানাবে। আর যদি জানাই, জিৎ যদি ভবিষ্যতে শুভেচ্ছা জানাই তুফানকে, শাকিব খানকে, অবশ্যই সেটার অপেক্ষায় থাকলাম, সেটার প্রশংসা অবশ্যই করব। সো আমরা আগেই বলেছিলাম জিৎ এবং জিতের ফ্যানদের মনের ভিতরে আসলে অনেক বেশি অহংকার, যেটা দেবের ফ্যানদের ভিতরে নেই, যেটা প্রসেনজিতের ফ্যানদের ভিতরে নেই। সো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম 5-7 দিন আগেই যে দেব, প্রসেনজিৎ তারা অ্যাপ্রিসিয়েট করবে, তাদের ফ্যানগুলো অনেক ভালো এবং সভ্য, যেটা আসলে জিতের ফ্যানদের মধ্যে আমরা দেখি না। আর সেটাই প্রকাশ পাইল জিতের ব্যবহারের মাধ্যমে। আসলে হিংসা, বিদ্বেষ, অহংকার ভিতরে থাকলে সে কখনো সুপারস্টার হতে পারে না। তো সেই সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকার বাদ দিয়ে জিৎ কি পোস্ট করবে?
জিতকে শুভেচ্ছা জানাবে শাকিব খানের তুফানকে। আমার দর্শকরা আপনারা কি ভাবছেন জানান আপনার মতামত কমেন্টে।